ঠিক আছে, আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ? রেকর্ডিং শুরু। তো প্রশ্নটা হচ্ছিল যে আমাদের অ্যানিমেশন করতে গেলে কতগুলো সফটওয়্যার লাগে। আমরা অ্যাডোবি অ্যানিমেট দিয়ে কি করব? আমরা অ্যাডোবি অ্যানিমেট দিয়ে ক্যারেক্টার ডিজাইন করব, অ্যানিমেশন করব। অ্যানিমেশন করব, মূল সফটওয়্যার এইটা, ওকে? অ্যাডোবি মিডিয়া আমরা যে অ্যানিমেশনটা তৈরি করলাম ওটা কি করব, ভিডিওটা এক্সপোর্ট করতে গেলে MP4 আকারে হাই কোয়ালিটি রেজলিউশন আকারে এক্সপোর্ট করতে গেলে আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারটা লাগবে। ঠিক আছে? আরেকটা এই যে অ্যাডোবি অডাসিটি, এটা দিয়ে আমরা কি করব, ভয়েস রেকর্ডিং করব, ভয়েস এডিটিং করব। তিনটা সফটওয়্যার। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সফটওয়্যার দিয়ে কি করব আমরা, এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে ভিডিওটা যে আমরা তৈরি করলাম, একটা অ্যানিমেশন ভিডিও যে তৈরি করলাম ওটা কি করব, এডিটিং করব। কি এডিটিং করব? ওখানে আমরা সাউন্ড ইফেক্ট দিব, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, একটু কাটাকাটি করব। ঠিক আছে? এই যে এডিটিং করব। গেল কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। আরেকটা সেটাই। সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, এটা দিয়ে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। অ্যাডোবি ফটোশপ দিয়ে হুম। ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আর সব থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটাও ব্যাকগ্রাউন্ডের অনেক কাজে লাগে, কারণ অ্যাডোবি ফ্রি পিক থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো নিব মাঝে মাঝে, যেগুলো আমাদের দরকার পড়বে, হুম। তো ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগে। ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা অ্যাডোবি অ্যানিমেটে ওপেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে ওটাকে আমরা কাট সাট করে পিএনজি ফাইল টাইল করে আমরা ফটোশপে নিব কিংবা অ্যাডোবি অ্যানিমেটে নিব, কাজ করব। ঠিক আছে? তো মোটমাট আমাদের সফটওয়্যার লাগবে 6টা: অ্যাডোবি ছয়টা। অ্যানিমেট, অ্যাডোবি মিডিয়া এনকোডার, অ্যাডোবি অডাসিটি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। বুঝতে পেরেছেন? হ্যাঁ রনি ভাই, আপনার প্রশ্ন তো পেয়েছেন আপনি ভাই। আচ্ছা। জি জি পাইছি ভাই পাইছি। জি মনিরুজ্জামান ভাই, আপনি এখন বলেন কি হয়েছে আপনার। আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিয়ে দিবেন না ভাই? অবশ্যই অবশ্যই দিয়ে দেবো। এবং আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় ফ্রি ডাউনলোড করবেন, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় থেকে আপনি ফ্রি পেয়ে যাবেন, পাবেন, ওই ক্লাসও দেখিয়ে দেবো। বুঝতে পারছেন? ওটাও দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আচ্ছা। আমি তো ঠিক আপনাদেরকে আছে। দিয়ে দিব। আচ্ছা ভাই। এরপর আপনারা কোথায় থেকে আনলিমিটেড ভাবে জোগাড় করতে পারবেন, আপনার ভিডিও ব্যবহার করতে পারবেন, কোনো রকমের কোনো কপিরাইট আসবে না। যেখান থেকে সবাই নেই ওই সফটওয়্যারটাও দিয়ে দিব আপনাদেরকে। ওই সফটওয়্যার না, সরি, ওটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটাও দিয়ে দিব, বুঝাই দেবো, দেখাই দিব সব কিছু। ওয়েবসাইট। হুম। ওকে ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ভাই কালকে অনেক বিষয় ঠিক আছে বুঝিনি, বিশেষ করে একটা একটা ক্যারেক্টার মানে ভালো হবে। কালকে যে ভয়েস দিলেন দুইটা ক্যারেক্টারের। হ্যাঁ হ্যাঁ, আমরা ওর ভয়েসের অনেক ক্লাস আছে। তো আমরা প্রথমে ভয়েসগুলা কিভাবে রেকর্ডিং দিব, কিভাবে ভয়েস এডিটিং করব, কিভাবে ভয়েস অ্যাডজাস্ট করব, এখানে মাঝখানে অনেক ক্লাস আছে। ঠিক আছে? ওটা জাস্ট আপনাদেরকে এই ধারণা দিলাম যে আমরা অ্যানিমেশনগুলো কিভাবে করব, একটা ক্যারেক্টার কিভাবে হেঁটে এসে দাঁড়ায়, এটা তো বুঝতে পারছেন। ভয়েসটা আপনি না বুঝেন কোনো জি সমস্যা ভাই। নাই। আপনি ভয়েস না বুঝেন ওটা আমার দেখার বিষয় না, কিংবা ওটা দরকার নাই। ভয়েস বোঝার জন্য আমাদের এক্সট্রা আলাদাই 1 ঘন্টা ক্লাস হবে। ঠিক আছে? অ্যান্ড কথা হচ্ছে যে কালকের বোঝানো বিষয়টা, এর আগে যে ক্লাস করেছি ওই ক্লাসের বোঝানোর বিষয়টা মূলত এতটুকুই ছিল: একটা ক্যারেক্টারকে আমরা দাঁড় করাবো কিভাবে, একটা ক্যারেক্টার হেঁটে এসে কিভাবে দাঁড়াবে মোমেন্ট করাবো আর কিভাবে। কি। হ্যালো, জি বলেন। বলতেছি যেভাবে আমরা কিভাবে মোমেন্ট করাবো, কথা বলাবো বা হ্যাঁ, নড়াচড়া মুভমেন্ট করাবো, কিভাবে করব, বসাবো একটা বা ক্যারেক্টারের হাত লিপ সিংগুলো কিভাবে করলাম, ভয়েসের সাথে লিপগুলো কিভাবে চললো, কিভাবে বন্ধ হলো, হ্যাঁ, হাতটা একটু উঠে কিভাবে নামে, কিভাবে রিগিং না করলে হাতগুলো কিভাবে উঠতো কিভাবে নামতো, প্যারেন্টিং না করলে কি প্রবলেম হইতো আমাদের, এই জিনিসগুলো কি হয়েছে গেছে ক্লাসে আপনাদেরকে বোঝানো হয়েছে। বুঝতে পারছেন? অ্যানিমেশনটা কিভাবে, যে আমরা তো কার্টুনের মধ্যে দেখি যে কথা বলার সময় ঠোঁট নড়ে, আবার একটু নড়ে উঠতেছে, আবার হাত উপরে উঠাইতেছে, নিচে নামাইতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে একটু ধারণা দিলাম। ঠিক আছে? কিংবা এটা মূলত এইভাবেই করে। এর থেকে আরও অনেক কঠিন কঠিন অ্যানিমেশন আছে, ওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে? প্রত্যেক দিনের ক্লাসগুলো আপনারা গোছানোর দরকার নেই। ক্লাসগুলো আপনি গোছাবেন এটার দরকার নেই। প্রথমে আপনি শুধু মুখস্থ করেন, আপনি এটা শুধু নিজের মধ্যে আয়ত্তে রাখেন, আপনি এটা পারেন, এটা পারেন, এইটা পারেন, এইটা পারেন, এইটা পারেন, এইটা পারেন, এরকম। ঠিক আছে? প্রথমে আপনি শুধু আপনার মাথার মধ্যে এই জিনিসটা রাখেন যে আমি এতগুলো জিনিস পারি। এতগুলো জিনিসকে যে আপনি এক জায়গায় করে যে একটা ভিডিও তৈরি করবেন, এটা পরে, আস্তে আস্তে পরে দেখাবো। এখন হচ্ছে আপনাদের কি কাজ? শেখার কাজ। যখন আপনার একটা জিনিস শেখা হয়ে যাবে, খণ্ড 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 করে যখন জিনিসগুলো আপনার শেখা হয়ে যাবে,
তখন এই সমস্ত খণ্ডকে এক জায়গা মানে এক জায়গায় করে একটা ভিডিও তৈরি করে ফেলবো। বুঝতে পারছেন? এখন ঠিক আছে ভাই। প্রত্যেকটা যেভাবে দেখানো হয় ওইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকেন, কাজগুলো করতে থাকেন। বুঝতে পারছেন ভাই? এখন কথা হলো আমরা এটা করে ফেলি একটু। এই যে ফন ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল এর আগের ক্লাসে এর আগের যে ক্যারেক্টার ডিজাইন করছিলাম মে ক্যারেক্টার, ওটার মধ্যে দেখানো হয়েছিল। তো তারপর আজকে এটাতে দেখিয়ে দেবো ফন ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল, ব্যাক ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল। ঠিক আছে? অনেকেই ব্যাক ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল একটু প্রবলেম করে, একই সেম টু সেম একই, তারপরে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো এই ক্যারেক্টার হাত পাগুলো এটা ওকে, সমস্যা নেই। আমরা এখানে একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নেব না, আমরা কয়টা লেয়ার নেব এখানে? তিনটা। ওকে, এই তিনটা লেয়ারের নামও দিয়ে দিব DP1। আজকে ফটো আপনার ক্লাস থেকে কেউ যায় না, ফটোশপের কিছু কাজ দেখিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসি, সমস্যা নেই। ফটোশপের ব্রাশের কিছু ক্লাস দেখিয়ে দিব। ফটোশপে আমি একটা ইসলামিক একটা থাম্বনেল ডিজাইন করব। ঠিক আছে? মোটামুটি আকারে একটা ডিজাইন করব, ওইটাই মানে কিছু আপনারা ব্রাশের কাজগুলো বুঝতে পারবেন। এই যে বডিটাকে আমি এখন হাইড করব, বডিটা আমার দরকার নেই বর্তমানে। বডিটাকে হাইড করলাম, DP1 মানে কি ডান পায়ের প্রথম অংশটা ডিজাইন করব। তো লাইন টুলটাকে নিলাম বরাবরের মতো, এটাকে নিলে নেওয়া যায় দেখি। এই যে এইটা এটা এটা নেওয়া যাবে, এখান থেকে আমাদের এই পাটা নেওয়া যাবে, এই পাটাকে। এটা ধরে না কেন, লক করা আছে না ব্যাক ক্যারেক্টার, এই যে এটা লক করা ছিল সেজন্য ধরতে পারছিলাম না। তো ব্যাক ক্যারেক্টার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে আমরা কি করব, এই যে তিনটা পায়ের যে লেয়ারটাকে কপি করে নিয়ে চলে আসবো। না থাক, লেয়ারে কপি করলে পরে সমস্যা হবে। আমরা তিনটা পাকে না, এটা এটা দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই দুইটা কপি করলাম, Ctrl+X দিয়ে কাট করলাম, কাট করে আমরা এখানে লেয়ারটাকে সিলেক্ট করে Ctrl+V দিয়ে দিলাম। হ্যাঁ, এই পাটা এখানে চলে আসলো। এটাকে আমরা এখানে সুন্দর করে একটু পজিশন মতো রাখবো, রাখা হয়ে গেছে। রাখা হয়ে গিয়েছে। ওকে, এবার কি করব, আমরা এখানে যে দুইটা পা আছে না, এই যে এই পাটাকে Ctrl+X দিয়ে কাট করলাম, কাট করে এই পাটাকে সিলেক্ট মানে ডান পায়ের দুই নম্বর অংশকে সিলেক্ট করে Ctrl+Shift+V হয়ে গিয়েছে। এবার 3 নম্বর যে অংশটা আছে এটা আমাদের ডিজাইন করতে হবে। হ্যাঁ, এটাকে আমাদের ডিজাইন করে নিতে হবে। লাইন টুলটাকে নিলাম, লাইন টুলটাকে নিয়ে এখান থেকে একটা দাগ, এখান থেকে এটাকে একটু হাইড করে রাখি। সিলেকশন টুল সিলেক্ট, এরিয়া চাপাই দিলাম। আপনারা যদি মনে করেন যে না আমরা পাগুলো ডিজাইন করব না, ঠিক আছে, আমি আপনাদেরকে যে ফ্রি ক্যারেক্টার আছে না, এর আগে যে ক্যারেক্টারগুলো দেখালাম, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কি করবেন, ওই ক্যারেক্টার থেকে আপনারা চোখ নিতে পারবেন, ভুরু নিতে পারবেন, তারপরে এই যে জুতা আছে না, পা, জুতা, আঙ্গুল, এগুলো সব কিছু নিতে পারবেন। তো ওগুলো নিয়ে নিয়ে আপনার মানে ক্যারেক্টার ডিজাইন করতে আর হবে না, মানে অনেকটাই সময় বেঁচে যাবে। তো ওইগুলো নিয়ে নিয়ে আপনি কাজ করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ওটা এখন না, একটু পরেই দিই, কয়েকদিন পরেই দিই। কয়দিন পরে দিন ভাই, নইলে পরে কাজেরই আগ্রহ থাকবো না, না খালি শর্টকাট খুঁজতে মন যাবো। একজনের সাথে কথা হচ্ছে কাজের বিষয়ে, তার সাথে পার্মানেন্টলি ভাবে কাজ করার ইয়া আছে 2D অ্যানিমেশন বিষয়ে। হ্যাঁ, তার পুরো একটা চ্যানেলের দায়িত্ব আমার উপর থাকবে। বুঝতে পারছেন?
মানে ভিডিও টিডিও বানাই দিতে হবে। ভিডিওগুলো বানাই দিতে হবে। দেখি ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে অবশ্য। আজকে আমাকে বললো ইউটিউব চ্যানেল খুলে সব কিছু রেডি করতে, বুঝতে পারছেন? আজকে রেডি করতে 3-4 দিনের মধ্যে ওখানে ভয়েস রেকর্ডিং, এডিটিং এগুলা কাজ শুরু হয়ে যাবে। এই ব্রাশ টুলটা নিয়ে এখানে সুন্দর করে একটু আঁকায় ফেলি। লাইন টুল দিয়ে এত করার থেকে হয়েছে। এইখান নিয়ে একটা দাগ দিয়ে সিলেকশন টুল সিলেক্ট, এটাকে একটু চাপায় দিই। ওকে, এখন রংটা করে দিই। হয়ে গেছে। এখন দেখি কোন জায়গায় ফাঁকা আছে। এইখানে, এই তো এখানে ফাঁকা আছে। ফাঁকা থাকলে তো রং হবে না। দেখছো, আবার ফাঁকা। এটা ঠিক আছে। এই রংটা এই তো হয়ে গেছে। এখন জুতার নিচের অংশটাকে কপি পেস্ট, সিলেকশন টুল সিলেক্ট। এই যে আরেকটা জিনিস একটু দেখাই। এই যে হোয়াটসঅ্যাপে আমাকে থাম্বনেল ডিজাইনের কাজ দিছে। তো উনি এর আগে একজনের কাছ থেকে থাম্বনেল ডিজাইন করে নিছে। তো ওই থাম্বনেল ডিজাইনগুলো তার পছন্দ হয়নি। তা আমারে বলছে যে ভাই আপনি একটু থাম্বনেল ডিজাইনটি করে দিয়েন। টাকা অবশ্য খুবই কম, পরিচিত মানুষ তো। এখানে দেখাইতেছে না হোয়াটসঅ্যাপে। কালকে পাবেন ভাই একটা। ও আচ্ছা, আমি ডিলিট করে দিয়েছিলাম তো। এই যে এখানে বলছে যে থাম্বনেল কি হয়েছে, একটা দুইটা করে দেয়। আমি বললাম যে কালকে পাবেন ভাই একটা, কালকে সকালে একটা দুইটা পাবেন, মানে আজকে রাতের মধ্যে করতে হবে আমার। তো উনি বলছিল ভিডিওগুলো এডিটিং করে দেওয়ার জন্য, থাম্বনেলগুলো করে দেওয়ার জন্য। তো এই হলো বিষয়। উনি আমাকে 5টা থেকে 7টা থাম্বনেল ডিজাইনের অর্ডার দিয়েছে। তো এই 5-7টা থাম্বনেল থেকে ওখান থেকে টাকা পাওয়া যাবে 1500 মতো, পরিচিত সেই জন্য। আর যদি পরিচিত ছাড়া এমনি 400 কি 500 টাকা করে পিস পড়ে একটা থাম্বনেলের, বুঝতে পারছেন? একটা থাম্বনেল ডিজাইন 400 টাকা কি 500 টাকা পিস পড়ে। পরিচিত বলতে উনি হচ্ছে আমার একটা স্টুডেন্ট। হ্যালো, কথা শুনতেছেন আমার ভাই?
ও কেটে গেছে, খেয়ালই করে নাই। আঁকি তারপরে কি ওই ভাই আছেন আপনারা ভাই? ফটোশপে নেন বা যে কি বলে অ্যানিমেশনে নেন? নেটের এত প্রবলেম দিলে কেমনি? তার ইয়ে সাথে অ্যাড করে নেবেন। বুঝতে পারছি। হ্যালো ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাই, আছে আছে। আচ্ছা, তো আমাদের এই পাটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। হ্যাঁ, গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমরা তুলে ফেললাম। হয়েছে। এইবার এই পার্ট আমাদের ডিজাইন করতে পারে। এই যে পার্ট আছে না, এটাকে হাইড করলাম। হাইড করে এই যে ক্যারেক্টার আছে না 2.5D ক্যারেক্টার, এই 2.5D ক্যারেক্টার ভিতরে চলে যাব। চলে গিয়ে এইটাকে আর এইটাকে, এই দুইটাকে আমরা কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে এখানে আমরা আবার 1 2 3 তিনটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমরা এইখানে রাখবো। ওকে, এটাকে আমরা এখানে রাখবো। হয়ে গেছে। লেয়ারের নাম দিয়ে দিব BP1, BP2, BP3। ওকে, হয়ে গেছে। BP2টা তার জায়গায় দিয়ে কন্ট্রোল দিয়ে কাট দিলাম, কন্ট্রোল শিফট ভি। আর এটাকে আমরা টান দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজেন্টাল করে দিলাম। এটাকে আমরা এই জায়গায় রাখতে পারি, কিন্তু এইখান থেকে যে পাটা আছে এই পাটাকে আমরা একটু বড় করব। এই পাটাকে একটু বড় লাগবে, আমরা এটাকে একটু বড় করে দিলাম। এটাকে আমরা একটু বড় করে দিলাম। আর এই পায়ে যে ইয়াটা আছে এই স্টকটা ডিলিট করে দেব। এই পায়ে যে স্টকটা আছে ডিলিট। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে কন্ট্রোল শিফট ভি লেয়ার সিলেক্ট করে এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই হলো আমাদের কাজ। রেফারেন্সটাকে হাইড করে ফেললাম, বডিটাকে ওপেন করলাম।
হুম, এই হলো কাজ। এখন কথা হচ্ছে যে এটার এটার উপরে এই লেয়ারটা দিতে হবে। তার মানে আমাদের ডান পায়ের উপরে বাম পা থাকবে। তাহলে বাম পায়ের 3টে লেয়ারকে সিলেক্ট করে ডান পায়ের উপরে দিয়ে দিলাম। ওকে, এখন বোঝা যাচ্ছে ফন্ট ক্যারেক্টার। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এইগুলাকে নতুন একটা লেয়ার নিব, আর এই লেয়ারগুলোকে হুম সবগুলোকে সিলেক্ট করলাম। সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট, হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করে কাট লেয়ার। আর ফেস কই, ফন্ট ফেস, এই যে এই তো এখন ফেসের ভিতরে ঢুকবো। হ্যাঁ, ফেসের ভিতরে ঢুকে আমরা এইখানে করে দেব পেস্ট লেয়ার। পেস্ট লেয়ার, পেস্ট লেয়ার করে দিলাম এইখানেই, একদম পারফেক্ট জায়গায় পেস্ট হয়েছে, কোনো সমস্যা নেই, ভালো হয়েছে। এখন কত রয়েছে আমাদের এই যে ফেস, এই ফেস। ভাই মাঝে মধ্যে কিন্তু পেস্ট কিন্তু আলাদা হয়ে যায় এই জায়গায়। হ্যাঁ, আলো জ্বালা হলে আপনাকে আবার ঠিক করতে হবে। এই যে ফেস যে আছে না, ফেসের মধ্যে চুল টুল এগুলো আছে না, এইগুলোকে আবার কি করবো এখন, এইগুলোকে এখন আবার কাট লেয়ার করবো, কারণ এগুলো তো আবার একটা লেয়ারে থাকবে। হ্যাঁ, এই যে কাট লেয়ার করলাম। ও সরি, কান নেই। কান কার সাথে আছে তাহলে? গান একদম এটাকে নিচে। এটাকে এইটা এই এইগুলা নিলাম। এবার ও, কানের লেয়ার সবার লাস্টে পড়ে গেছে, কানের লেয়ার উপরে নেই। হ্যাঁ, এবার ঠিক আছে। হুম, এখান থেকে লেয়ারগুলো ঠিক করলাম। এখন কি করব, কাট লেয়ার। কাট লেয়ার করার পরে এখানে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে আমরা একটা কি নেব, রেফারেন্স নিলাম, এটাকে এফেক্ট দিয়ে সিম্বল করলাম। সিম্বল করার পরে এটার ভিতরে ঢুকে পেস্ট লেয়ার করব। পেস্ট লেয়ার করে দিলাম, মাথাটা এখানে বসছে, বসুক, কোনো সমস্যা নেই। আমরা ডাবল ক্লিক করে বাইরে চলে আসবো। বাইরে চলে এসে আগে ভিতরে এই যে এটাকে ডিলিট করে দেবো, এই লেয়ারকে ডিলিট। বাইরে চলে আসবো, অ্যাঙ্কার পয়েন্টটা এখানে থাকবে, এটাকে ঠিক জায়গায় রাখবো, মাথাটাকে সুন্দর করে আমি ঠিক জায়গায় বসাই দেবো। হয়ে গেছে। বেশি উঁচা লাগলে একটু নিচে করে দেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন কি আমাদের ফন্ট ক্যারেক্টারটা একটা লেয়ারে আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ। এরপর ওকে, এখন আমাদের আবার কাজগুলো বাকি আছে। এই ক্যারেক্টারকে কি করতে হবে আমাদের, ওয়ার্ক ভাই সাইকেল করতে ক্যারেক্টার হবে। নাক, জি বলেন। নাক কই নাক? ও, নাক কই গেল? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নাক আমরা আবার দিয়ে দিতেছি। নাক গেলে তো আসি, এই যে এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে নাক ডিজাইন করে দিই। ফেসের সব লেয়ারকেই হাইট লক দিয়ে রাখলাম, শুধু নাকের লেয়ারটা খুলে রাখলাম। কোনা তৈরি করলাম। নাক ডিজাইন করা তো সোজাই, আর আপনি যদি একটু রেফারেন্স দেখে করেন তাহলে আরও সোজা। রেফারেন্স দেখে করলে একটু সময় লাগবে, কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। নিজের মতো করেও পারবেন যখন আপনার হাত চালু হয়ে যাবে। হয়ে গেছে।
এখন এই স্টকটা, নাকের স্টকটা, আচ্ছা ঠিক আছে থাক। এখন আমাদের কি করতে হবে, ওয়াক সাইকেল করতে হবে। ওয়াক সাইকেল করার আগে প্রত্যেকটা বডিকে আমাদের সিম্বল করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের হেড, এইচ এ ডি ই। আপনারা কিন্তু অনেকগুলো ক্যারেক্টার ডিজাইন করে রাখবেন। কে কয়েকটা ক্যারেক্টার ডিজাইন করছেন বলেন? এই হেড দিয়ে বডিটা সিম্বল করলাম। আমি 6টা করছি। মাশাল্লাহ, সুন্দর, শুনে খুশি হইলাম। আর কে কয়টা করছেন? সুমন ভাই, আপনি কয়টা করছেন ভাই? ভাই আমি ভাই তিনজন মতো ঠিক আছে করেছিলাম। আমার ইচ্ছা কি এরকম গোপাল বাড়ি যেরকম একই চরিত্র বিভিন্ন মানে ই করে রাইট, হ্যাঁ ওরকম হ্যাঁ, আপনি আপনি তো ওরকম ইচ্ছা ওইটাই আছে ঠিক করবেন। আপনার ইচ্ছা কি এটা ভাই? এটা সবারই ইচ্ছা, সবারই স্বপ্ন। আপনি ভাই ওইটাই করবেন, বুঝছেন? ওরকম করার খুবই ইচ্ছা। কিন্তু ক্যারেক্টারগুলো আপনাকে ডিজাইন করে রাখতে তো হবে না, না রাখলে তো জি হবে না। আপনাকে ডিজাইন করে রাখতে হবে, না রাখলে হবে না। তো সিম্বল করে ফেললাম। এখন এগুলো অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক করতে হবে। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক করতে হবে। বডির অ্যাঙ্কার পয়েন্ট, হেডের অ্যাঙ্কার পয়েন্টটা এইখানে রাখি, বডির অ্যাঙ্কার পয়েন্টটা এইখানে রাখলাম, এটার অ্যাঙ্কার পয়েন্ট এইখানে রাখলাম, এটা এখানে, এটার অ্যাঙ্কার পয়েন্ট এখানে, এটার অ্যাঙ্কার পয়েন্ট এইখানে, হাতেরটা এইখানে, এই হাতেরটাও এইখানে, এই পায়েরটা এইদিকে। ভিতরে যাই, ভিতরে গিয়ে এটা একটু বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, এটাকে একটু এইদিকে দিয়ে এখানে একটা কোণা তৈরি করে দিই। কোণা তৈরি করে একটু মিলাই দিই। ওকে, হয়ে গেছে। এটার অ্যাঙ্কার পয়েন্টটাও এইদিকে, এটার অ্যাঙ্কার পয়েন্টটা এইখানে। আমি কিন্তু রিগিং করি না। হ্যাঁ, আপনার রিগিং করবেন, রিগিং করা তো দেখানোই আছে, আপনারা রিগিংটা করে নেবেন। হয়ে গেছে। এখন এখন আমাদের ওয়াক সাইকেল করতে হবে। ওয়াক সাইকেল আমরা 40 ফ্রেম পর্যন্ত করব। বাকি ফ্রেমগুলো সিলেক্ট করে এস শিফট F5 চাপ দিলে চলে যাবে, ডিলিট হয়ে যাবে। প্রথম ওয়াক সাইকেল করার জন্য আমরা কি করব, প্রথম পা কোনটা থাকবে, এটা, এই পাটা কি থাকবে, সামনে থাকবে। ও প্যারেন্টিং করে নিতে হবে, প্যারেন্টিং করতে হবে। হেড যাবে বডির সাথে, 3 নম্বর যাবে 2 নম্বর সাথে, সেটাই 2 নম্বর বলতেছি। যাবে 1 নম্বর সাথে, 1 নম্বর যাবে বডির সাথে, 3 নম্বরটা 2 নম্বরের সাথে, 2 নম্বরটা 1 নম্বরের সাথে, 1 নম্বরটা বডির সাথে, 3 নম্বর 2 নম্বর 2 নম্বর 1 নম্বর 1 নম্বরটা বডির সাথে, 3 নম্বর 3 নম্বর 2 নম্বর 2 নম্বর 1 নম্বর 1 নম্বরটা বডির সাথে। ওকে, হয়ে গেছে। তো প্রথম পজিশন আমাদের এই পাটা সামনেই থাকবে, এই পাটা থাকবে, এই পাটা থাকবে পেছনে। হ্যাঁ, এই পাটা পেছনে থাকবে, তাই এই পাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এস, রুলারটা স্কেলটা আসবে, আমরা এখানে 95 লিখে দেবো। 95 লিখে দিলাম। পাটা ভেঙে চুরমার হয়ে গেল, সমস্যা নাই, হোক। এটাকে একটু ছোট করে দিলাম। এরপর এটাকে ধরলাম, এটাকে ধরে যে রিগিং করি নাই তো, এরপর এটাকে এই জায়গায় রাখলাম, এই পাটাকে ধরে এই জায়গায় রাখলাম। ওকে, এটা একটু ছোট ছোট লাগতেছে দেখতে। হ্যাঁ, তো যেই পাট আমাদের সামনে থাকবে ওই হাতটা থাকবে পেছনে। তাহলে পেছনে থাকলে আমাদের এই হাতটা থাকবে সামনে, কারণ এই পাটা পেছনে, এই হাতটা থাকবে সামনে। সামনে থাকলে এই হাতটাকে আমরা
একটু এভাবে দিয়ে দিতে পারে, আর এই হাতটা কিন্তু বডির উপরে দিতে হবে। তো এটা কি মাঝের হাত না, এই যে মাঝের হাত, মাঝের হাত আর 3 নম্বর হাত, এই দুটাকে আমরা বডির উপরে দিয়ে দিই। এই যে ওকে হয়ে গেছে। আর এই 3টা হাতকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এস, 95 সিলেক্টই আছে, খালি ওকে দেবো। হাতগুলো ভেঙে গেল, সমস্যা নাই, ঠিক করে দেই। দেখছেন অ্যাঙ্কার পয়েন্টগুলো কই, তাও তো ভাঙবেই, রিগিং করতে হইতো, আমি তো রিগিং করলাম না, সমস্যা নেই। হয়ে গেছে, হাতটা একটু ছোট হয়ে গেছে, পেছনের দিক চলে গেছে। হ্যাঁ ওকে ঠিক আছে, আমাদের প্রথম পোজ তৈরি করা শেষ। এখন কি করব, আমরা 40 নম্বর ফ্রেমগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কি ফ্রেম, 20 নম্বর ফ্রেমগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কি ফ্রেম। এখন আমরা অপোজিট করে দেবো, এটা 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 এটা। তো প্রথমে আমরা এইগুলাকে এখন ছোট করব, কন্ট্রোলটা এস চাপ দিলাম, এই যে 95 থাকাই ছিল, খালি ওকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ছোট করে দেবো। এটা হবে এই জায়গায়, এইগুলোকে আস্তে আস্তে ছোট করে দেব, এটাকেও আস্তে আস্তে কি করব, ছোট করে দেব। হয়ে গেছে। আর এই হাতটা পেছনে যাবে, তো তো এই হাতটা এই দিকে যাবে, হাতটা এরকম ফাঁকা থাকবে। আর এই পাটাও কি হবে, ছোট হবে। কন্ট্রোল অল্টার এস, এই তো 95 দিয়ে দিলাম। এই পাটাকে এইখানে রাখলাম, এইখানে রাখলাম, এটাকে এইখানে রাখলাম। কি হলো, এটা ছোট হইলো না? ওকে, ডাইন পাটা নিচে নেমে গেছে, হ্যাঁ উপরে। এবার ঠিক আছে। এবার আমাদের পাগুলো ঠিক আছে। এখন এই পাটা পেছনে, এই হাতটা থাকবে কি সামনে। হাতটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার এস দিলাম, কন্ট্রোল অল্টার এস দেওয়ার পরে এখন এটাকে কি করে দেবো, 105 105 করে দিলাম। হুম, এই হাতটাকে এখন সামনে দিয়ে দিতে হবে, এটা পেছনে ছিল, এই হাতটাকে সামনে দিয়ে দিব আস্তে আস্তে। একইভাবে ফ্রন্ট ক্যারেক্টার যেরকম, ব্যাক ক্যারেক্টারও ওই রকমই। এই হাতটাকে আবার কি করতে, বডির ওপরে দিয়ে দিতে হবে। হুম, হয়ে গেছে। এই হাতটা পেছনে, এটা একটু নিচের দিকে নামাই। ঠিক আছে। আর এই হাতটা পেছনে, তাহলে এই পাটা থাকবে সামনে। হুম, সবই হইলো। এখন দেখি ক্লাসিক টুইন দিই। ভাঙে নাই, সমস্যা নেই, ঠিক আছে। আমি একটা প্লে দিই। এখন 10 নম্বর ফ্রেমে সিলেক্ট করে F6, কন্ট্রোল জেড দিই। 10 নম্বর ফ্রেমগুলো সিলেক্ট করে কি ফ্রেম, 30 নম্বর ফ্রেমগুলো সিলেক্ট করে কি ফ্রেম। ওকে, এরপরে স্ল্যাবটা 10 নম্বর ফ্রেমে রেখে আমরা কি করব, প্রথমে কোন পাটা সামনে ছিল, এই পাটা সামনে ছিল, এই পাটা পেছনে ছিল। তাহলে এই পাটাকে আমরা কি করব, একটু এরকম বাঁকা করে দেবো, আর এটাকে একটু উপর দিকে উঠিয়ে দেবো।
ওকে, হয়ে গেছে। আর এটাকে একটু এই দিকে দিয়ে দেব, এটাকে একটু বাঁকা করছি, থাক, হয়েছে। স্ল্যাবারটা এখানে রাখবো, রেখে এই পাটাকে একটু এই দিকে দিব, এটাকে এই দিকে একটু বাঁকা করে দেব, এটাকে একটু উপর দিকে উঠাই দিব। ওকে, হয়ে গেছে। এটাকে হ্যাঁ হয়েছে। ওকে, এখন যদি প্লে দেই তাহলে বুঝতে পারবেন। লুপ করে প্লে দেব, লুপ করলাম, প্লে দিলাম। এভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো ওয়ার্ক সাইকেল হবে, কিন্তু মারাত্মক প্রবলেমে যে এই হাতটা গেছে ভেঙ্গা। ঠিক আছে, তো এটা কোনো মারাত্মক না, আমরা এটা ঠিক করি আস্তে আস্তে। এই যে এরকম ভাই, এই পর্যন্ত ঠিক আস্তে আছে। আস্তে ঠিক আছে, আস্তে আস্তে করলে পরে ভালো হবে। হ্যাঁ, আস্তে আস্তে না, আপনার এই যে আমার তো এখানে যে কি ফ্রেমগুলো ঠিক করে বসানো নাই, আমি তো রিগিং করি নাই, বুঝেননি? আমি তো রিগিং মানে করলে। ওই ওইটাই বলছি, ঠিক আছে যে আস্তে ধীরে ঠান্ডা মাথায় করলে পরে ভালো হবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় না, চালু করে করলেই কখনো দেখা যায় যে ভালো হয়। এই কি ফ্রেমটা হইব যে এই জায়গায় আমি দিয়েছি কোন জায়গায়। এই যে এটাকে আবার অনেক সময় এরকম দেখছি যে আমি তাড়াতাড়ি করছি, আমার অ্যানিমেশন সুন্দর হয়েছে। এই তো ওকে, ঠিক আছে। এবার এই কি ফ্রেমে হাতটা ভাঙ্গা, এখানে একটু ঠিক করে দিই। ওকে, এবার ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ। 10 নম্বর ফ্রেমে ক্যারেক্টারকে ধরে একটু উপর দিকে উঠাই দিই, 1 2 3। এখন সিলেবারটা 30 নম্বর ফ্রেমে রেখে ক্যারেক্টারকে এভাবে ধরে 1 2 3 একটু উপর দিকে উঠাই দিলাম। এখন যদি প্লে দিই, রনি ভাই দেখছেন, আপনি যে ফোন ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল করছেন, বুঝছেন, আপনার ওখানে এই যে পাগুলো আছে না, এই পাগুলো কিন্তু বেশি বাঁকা ছিল না, কিংবা এতটা রিয়েল ভাবে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, জি জি। এতটা এত এতটা রিয়েলিস্টিক লাগতেছিল না, তো এটাই বলছিলাম যে একটু ঠিক করতে। আপনারটা হয়েছিল মাশাআল্লাহ সুন্দর, খারাপ না। কিন্তু এখন যদি একটু প্লে দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে এরকম লাগবে, একটু বড় করে দেখাই। তো তো লাগবে যে না সত্যি হাঁটতেছে, এবং এখানে হাঁটলে কিন্তু এখানে একটা কোণা তৈরি হয়। হ্যাঁ, হাঁটুর এখানে কোণার মতো হয়ে যায়, হাতগুলো সামনে যায়, এই যে পেছনে যায়, দেখছেন? যখন হাত পেছনে যাচ্ছে তখন হাতটা একটু ছোট হচ্ছে, যখন হাতটা সামনে থাকবে হুম, তখন হাতটা একটু বড় থাকবে। তো আস্তে ধীরে করলে দেখা যায় যে আরো বেশি সুন্দর হয়। সুন্দর লাগতেছে। তো যাই হোক, এবার আমাদের ব্যাক ক্যারেক্টারটা ওইভাবেই কন্ট্রোল এস দিয়ে সেভ। এই যে ক্যারেক্টারটা ডিজাইন করতেছে আপনাদেরকে নিয়ে, এই ক্যারেক্টারটা আমি আবার বিক্রি করে দিতে পারবো, বুঝতে পারছি? আমি তো ক্যারেক্টার রাখি না, অবশ্য বিক্রি করে দিই। ওর যখন করাই ক্যারেক্টার তৈরি হলো, ওগুলো আবার বিক্রি করে দিই। তো যাই হোক, ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পরে এগুলো তো আবার সিম্বল করো না, এগুলো তো সিম্বল করে নিই। এই ফেড দিয়ে সিম্বল করে নিই, এই ফেড। দেখি বাকি গুলা সিম্বল আছে কিনা, না সিম্বল নেই।
পরেরটাকে সিম্বল তো করলাম না। হুম, পরেরটাকে সিম্বল করি F8 দিয়ে সিম্বল, 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 F8 দিয়ে সিম্বল। সবগুলোকে সিম্বল করলাম। এখন আমাদের প্রথম পজিশনটা তৈরি করে নিতে হবে। এর আগে এগুলা কি করতে হবে? প্যারেন্টিং করতে হবে। হেড যাবে বডির সাথে 3 নাম্বার 2 নাম্বার, এই বাবারে আলাদা আলাদা ভাই করে। এটার মধ্যে ভাই একটু সময় লাগলে করে রিঙ্গিংটাও দেখেন, হ্যাঁ ভাই, বুঝলাম না কি রিঙ্গিংটা। ভাই। রিগিং তো একই, এই যে এখানে রিগিং করবেন, এখানে রিগিং করবেন, শেষ। এই যে এখানে রিগিং করবেন, এখানে রিগিং করবেন, এখানে যদি পারেন করলেন, না হলে সমস্যা নাই। এই 2 জায়গা আর হাঁটুর 2 জায়গা, এই 4টা আচ্ছা আচ্ছা। জায়গা রিগিং করতে হবে, একই তো। আপনারা এখানে যা রিগিং যেভাবে করবেন, এই যে এই হুম। ক্লাসে যে রিগিং দেখাইছিলাম, এইখানে যেরকম রিগিং ভাই এইখানে একই, এনে বাড়তি আচ্ছা কোনো ওই যে কিছুই নাই। একটা জিনিস ভুলে গেছি ভাই, ওই যে যখন ওই যে গোল একটা দেন বৃত্ত, ওই জায়গায় যে একটা বেশি হইলে পরে যে কমান কি কেমনে কেমনে যেন কমান। ওই যে কন্ট্রোল অল্টার এস চাপলে, আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল অল্টার এস চাপলে ওই যে একটা ইয়া আসে, হ্যাঁ হ্যাঁ স্কেল ওটা আসে, ওই স্কেল। জায়গায় স্কেলটা হ্যাঁ দিয়ে আপনি স্কেল 100-র বেশি দিলে ওটা বড় হবে, 100-র কম দিলে ছোট হবে। এই যে আমি ঠিক আছে। একটু আগে যে হাত করলাম না, এই যে হাতটাকে যে ছোট বড় করলাম, ওটা দিয়েই তো করলাম। এই যে এই হাতটাতে কি ছোট আছে, এই হাতটা ছোট আছে, এই হাতটা কি বড় আছে। তো এই হাতটাকে যখন ছোট করছি, তখন এখানে তো কন্ট্রোল অল্টার এস চেপে হাতটাকে ছোট করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। এটাতে আবার দেখাই দিতেছি, প্যারেন্টিংটা করে নিই। BP3, BP2, BP1 কই গেল? BP3, BP2, BP3, BP2, BP3, না DP3, DP3, DP2, DP1, BP1, এই তো। ওকে, 3 নম্বরটা যাবে 2 নম্বর, 2 নম্বর যাবে 1 নম্বর, 1 নম্বরটা যাবে বডি। 3 নম্বর 2 নম্বর 2 নম্বর 1 নম্বর, 1 নম্বরটা বডি। 3 নম্বর 2 নম্বর 2 নম্বরটা 1 নম্বর, 1 নম্বরটা বডি। 3 নম্বর 2 নম্বর 2 নম্বর 1 নম্বর, 1 নম্বরটা বডি। হয়ে গেছে প্যারেন্টিং। এবার একটু অ্যাঙ্কার পয়েন্টগুলো একটু ঠিক করি। অ্যাঙ্কার পয়েন্টগুলো একটু ঠিক করে নিই। হুম, ওকে, এটার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক করি, এটার অ্যাঙ্কার পয়েন্টও ঠিক করি। এটার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক করি, এটার অ্যাঙ্কার পয়েন্টটাও ঠিক করলাম, এটার অ্যাঙ্কার পয়েন্টটাও ঠিক করলাম। এখন এটাকে যদি রিগিং করি, হ্যাঁ রিগিংটা একটু দেখাই দিই, দাঁড়ান। আপনি যখন বললেন পরে বলবেন যে আশিক ভাই দেখায় না। আর না দেখাইছেন তো আপনি, কিন্তু ওই যে আমি যে দেখতে চাইতেছি ওই যে একটু বেশি হইলে পরে যে কমায় যাবে এটা ভুলে গেছি আর কি। এই যে এটা অনেক এই যে বড় না? হ্যাঁ বড় হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন এটাকে আমি এই হাত দিয়ে ছোট করলাম। হ্যাঁ হ্যাঁ, ছোট হয়েছে, হ্যাঁ ছোট হইলো, কিন্তু আমার এটা কিন্তু এই তারপর মাঝখানে রাখতে হবে। তারপরও হ্যাঁ দেখলাম হ্যাঁ যে এখানে একটু বড়, এই পাশে ঠিক হ্যাঁ। আছে, কিন্তু এই পাশে একটু আচ্ছা বড়। তো এটাকে অল্প একটু যদি বড় করতে হয়, কন্ট্রোল অল্টার এস চাপলাম, স্কেলটা আসলো। আমি এখানে 102 দিয়ে দিলাম, 102, কারণ অল্প একটু বড় করব। 102 দিয়ে ওকে দিলাম। তাহলে কি হলো আমার, এটা আচ্ছা কি ভাই, কন্ট্রোল আলটা এস চাপলাম, এটা অপশন থেকে কোনটা কোন
কিভাবে বের করবো? অপশন থেকে মানে বুঝলাম না। আর মানে এই এটা যে, অপশনে নাই, শুধুমাত্র না না, কন্ট্রোল এখানে এস। আপনি এখানে পাবেন না তো, এখানে পাবেন না, আপনার কন্ট্রোল অল্ট ও এস আচ্ছা, চেপে বের করতে হবে। ও আচ্ছা 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 হ্যাঁ, এটা এটা কন্ট্রোল অল্ট শিফট। এস চেপে বের করতে হবে। এই যে আচ্ছা আচ্ছা। ডাবল ক্লিক করে, এই যে এটা একটু বেশি বড় হয়ে গেছে, আবার কন্ট্রোল অল্ট এস চেপে 202 দিছি, এটা একটু কমাই তুইব। আচ্ছা। এখানে দিয়ে দিবে এখন 99, একটু কমাই, আবার একটু কমাইতে হবে, আর একটু কমাইলাম। হুম। হ্যাঁ, আর একটু কমাই, একটু এদিকে দিয়ে দিলাম। এবার মোটামুটি ঠিক লাগতেছে। হুম, ওকে। ওকে, ঠিক আছে এবার মোটামুটি। এখন কি করব, এই যে রুলারটা, এই রুলারটা দিয়ে দিব এই যে এইদিকে, চিহ্ন দিয়ে দিলাম। এই স্টকটা সিলেক্ট করে ডিলেট, এই যে এখানে একটু একটু রঙের মতো দিয়ে দিলাম। ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম, এই হাতটাকে হাইড করলাম। এই যে এই কালো চিহ্ন দেখলাম, এইখানে আমি রুলারটা বসাই দিলাম। আচ্ছা। রুলারটা যোগ চিহ্নের মতো করে কি করলাম, বসাই দিলাম। হাইটটা খুললাম। এই যে এই যে এই 2 নম্বর হাতের যে অ্যাঙ্কার পয়েন্টটা, এই 2 নম্বর হাতের অ্যাঙ্কার পয়েন্টটা আমরা কোথায় দিব, এই যে যোগ চিহ্নর এখানে দিব। মাঝখানে। হুম, ওকে, যোগ চিহ্নর এখানে দিয়ে দিলাম। এই যে আমাদের কি রিগিং হয়ে গেল। হয়ে গেছে। রুলারটা তুলে ফেলি। হয়ে গেছে। তো ওয়ার্ক সার্কেল করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের এই পাটা সামনে থাকবে, এই পাটা পেছনে থাকবে। তো এই পাটা যদি পেছনে থাকে, এই পাটা সামনে আছে থাক, এই পাটা পেছনে থাকলে এই পাটাকে আবার একটু ছোট করতে হবে। ওটাতে যেটা করছি এটাতে একই, কোনো পরিবর্তন নেই, একই রকম। হয়ে গেছে, এই পাটা ছোট করলাম। এখন এই পাটা পেছনে থাকলে, এই পাটা সামনে, এই পাটা পেছনে, হ্যাঁ। তো এই পাটা পেছনে থাকলে এই হাতটা সামনে, তার মানে এই হাতটা বড় থাকবে। এই হাতটা বড় থাকলে এই হাতটা থাকবে এই দিকে। এই হাতটা থাকবে এরকম। হুম, ওকে। এই হাতটা পেছনে, তার মানে কন্ট্রোল অল্টার এস 95। ওরে বাবা, হাতটা কই গেল, এই যে। এই হাতটা সামনে, এই হাতটা পেছনে, পেছনে থাকলে এই হাতটা একটু ছোট হবে। এই হাতটা থাকবে পেছনে, পেছনে থাকলে বডির পেছনে, হ্যাঁ, বডির ওপরে। এই হাতের লেয়ারটা কই, এই যে এই তিনটা, এটাকে দিয়ে দেবো কোথায়, বডির ওপরে। এই স্টকগুলোকে সিলেক্ট করে ডিলিট।
তো এই হলো বিষয়। এখন আমরা কি করবো, 40 পর্যন্ত ফ্রেম নিব। A5 দিয়ে ফ্রেম নিলাম, এখানে কি ফ্রেম বসাইলাম, 20 নম্বরেও কি ফ্রেম বসায়া এখন এইগুলো আমরা পরিবর্তন করে দেবো। এই পাগুলাকে কি করব, কন্ট্রোলটা এস দিয়ে এইগুলাকে 95 করে দিলাম। 95 করে দিয়ে এটাকে একটু হাইড করি। এটাকে এই পাশে নিয়ে আসি। এইরকম থাক। এটা এরকম হয়েছে। এটা থাকবে ছোট, আর এই হাতটা থাকবে ছোট। কন্ট্রোলটা এস দিয়ে এটাকে আবার কেটে ফেললাম। কেটে ফেলে এটাকে এখন কি করে দেবো, একটু ছোট করে দেবো। রেকর্ডিং হচ্ছে হচ্ছে হুম, ওকে হয়েছে। এবার এই হাতটাকে কি করে দেবো, বড় করে দেবো। ভাই আর 2 মিনিট আছে কিন্তু ক্লাস, হ্যাঁ? আমি আবার ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো নি। 105। হ্যাঁ, আর 2 মিনিটের মতো আছে। এটা পেছনে, এই হাতটা থাকবে কি সামনে। এই হাতটা যদি সামনে থাকে, তো এই হাতটা বডির ওপরে হবে, বডির নিচে হবে। এটাকে উপরে দিয়ে দিলাম। এই হাত কই, এই হাতটাকেও নিচে নিয়ে আসলাম।
দেখেন বিষয়টা। আর 3 নম্বর হাতটা 2 নম্বর হাতের উপরে হবে। ওকে, প্রথমে আমাদের কি ছিল, এই পাটা বড় ছিল, এই পাটা ছোট করছে, তাহলে এই পাটা হবে বড়। তো এটাকে আমরা একটু বড় করব, কন্ট্রোলটা এস। এই তো, এই পাটাকে আমাদের কি করতে, বড় করতে হবে। হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা। ক্লাসিক টুইন হয়েছে। 10 নম্বর ফ্রেমে কি ফ্রেম, 30 নম্বর ফ্রেমগুলোতে কি ফ্রেম। স্লাইডারটা 10 নম্বর ফ্রেমে রাখলাম। কোন পাটা সামনে ছিল, এই পাটা সামনে, এই পাটা পেছনে না। তাহলে এই পাটা পেছনে থাকলে এই পাটাকে আমরা এইভাবে একটু বাঁকা করে দেব, এইভাবে একটু দিয়ে দিলাম, এটাকে একটু সামনে দিয়ে দিলাম, একটু ছোট করে দিলাম, একটু এদিকে ঢুকাই দিলাম। ওকে, হয়ে গেছে। এই যে এখানে এবার এই পাটাকে একটু এইদিকে দিয়ে দিলাম, এই পাটাকে ধরে একটু বাঁকা করে দিলাম, এটাকে একটু উপর দিকে বসানো যায় না, উঠাই দিলাম। আর আমার লাইফে ফার্স্ট টাইম যখন আমি অ্যানিমেশন করি, তখন আমি রিগিং ছাড়াই অ্যানিমেশন করছিলাম, ভিডিও বানাইছিলাম। তখন রিগিং জিনিসটা বুঝতাম না, যখন আমি গল্প তৈরি করছিলাম। আমি ইউটিউবে 1 সপ্তাহ ভিডিও দেখছিলাম, 1 সপ্তাহ না মনে হয় 5 দিন হবে। মানে আমার মাথার মধ্যে এরকম একটা টার্গেট ছিল যে একটা ইউটিউব চ্যানেল ছিল, ওই চ্যানেলের মধ্যে 60টার উপরে ভিডিও ছিল, 50-60টার উপরে ভিডিও ছিল। আমার একটা টার্গেট ছিল এই ভিডিওগুলো A to Z আমি দেখে একটা গল্প তৈরি করে ফেলবো, ভিডিও বানাই ফেলবো। তো 2 দিন 3 দিন মনে হয় লাগছিল আমার ভিডিওগুলো দেখে শেষ করতে। তো এরপরে 2 দিন মনে হয় লাগছিল, এরপরে আমি গল্প একটা ভিডিও বানাই ফেলছিলাম। ভিডিওটা 2-3 মিনিটের ছিল, 3 মিনিটের হবে, 3 মিনিটের ছিল। তো ভিডিওটা তো অ্যানিমেশন জিনিসটা একটু আউট নলেজের বিষয়। হ্যালো ভাই, কথা বোঝা যায়? আমার ক্লাসে আছেন আপনারা? জি ভাই, আসি ভাই, বলেন, আসি আসি শুধু আসি। clear। আচ্ছা, ওকে। এখানে সমস্যা কি, এই হাতটা সামনে, এই হাতটা পেছনে না। এই হাতটা পেছনে থাকলে এই হাতটাকে একটু এইরকম রাখবো, এই জায়গাতে এই হাতটা একটু থাকবে, বেশি না। এই জায়গায় এসে বেশি হয়ে যাবে। এরপরে এই হাতটা এখানে, এরপরে কি হলো, এই হাতটা সামনে থেকে এখানে ঢুকলো, এখান থেকে আবার হাতটা কি হবে, আবার হাতটা বাইরের দিকে চলে যাবে। তো একটু এখানে এরকম, ও এখানে একটু বেশি করে ফেলছি, এখানে একটু এইরকম, এখানে একটু এইরকম আবার। ওকে, এবার পারফেক্ট। এখন
এখন যদি লুপ আকারে প্লে দিই, মনিরুজ্জামান ভাই, আপনি পাইছেন? আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আইছি ভাই। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে সমস্যা কঠিন বড় সমস্যা আমি খেয়াল করি নাই, লোকটা কিন্তু পিছন, উল্টা হাঁটতেছে। হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে আটতেছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই এইখানে ভাই এই বুঝতে জায়গাটা একটু পারছিলাম। প্রবলেম হয়েছে। এই পাটা সামনে তাই না, এই হ্যাঁ, পাটা ছিল সামনে, আমাদের এই পাটা বাঁকা করা দরকার ছিল, পাকা করা দরকার ছিল। কিন্তু আমরা এই পাটা বাঁকা করছি, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। তো এরকম সমস্যা হলে আপনারাও ঠিক করে ফেলবেন। এই কি ফ্রেমগুলো শিফট F6 দিয়ে তুলে ফেললাম, শিফট F6 দিয়ে তুলে ফেললাম, আবার কি ফ্রেম বসাইলাম, আবার কি ফ্রেম বসাইলাম। দেখছেন, আপনাদের যে পাটা সামনে থাকবে ওই পাটা কখনো বাঁকা করবেন না, না, ঠিক আছে? পিছনেরটা এই করতে পাটা ছিল হবে। সামনে, এই পাটা ছিল পেছনে, তাহলে আমরা হ্যাঁ, এই পাটা বাঁকা করব। এটা ঠিক কথা। এই যে কত সুন্দর করে জিনিসটা করলাম, আমার সমস্যা। রিগিং করলে এই যে এই কোনাগুলো দেখা যাইতো না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ রিগিং হ্যাঁ। করলে ওটা দেখা যায়, তো আমি তো রিগিং করি নাই। তো সমস্যা না, আপনারা করে নিন। ওকে, এখন এইটা হয়ে গেছে। দেখেন এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এই হলো বিষয়। তো এইভাবে আমরা ফ্রন্ট ক্যারেক্টার এবং ব্যাক ক্যারেক্টার ওয়ার্ক সাইকেল করে থাকি, ঠিক আছে? আপনারাও এইভাবে ফ্রন্ট ক্যারেক্টার এবং ব্যাক ক্যারেক্টার ওয়ার্ক সাইকেলগুলো করবেন। যদি একটু প্লে দেই, এটার ওয়ার্ক সাইকেল আগে করা ছিল, তো যাই হোক, ক্যারেক্টারটা অনেক সুন্দর লাগতেছে। এই যে ফ্রন্ট ফ্রন্ট ক্যারেক্টার হাঁটতেছে, এটা ব্যাক ক্যারেক্টার হাঁটতেছে, এটা সাইড ক্যারেক্টার হাঁটতেছে। এই হলো বিষয়। তো আজকের ক্লাসটা ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তো এটাকে আমরা কেটে দিই। সেভ দিছেন ভাই? সেভ টেভ দিন। হ্যাঁ হ্যাঁ, সেভ দিচ্ছি। কথা হলো এইখানে একটা কাজ করব, হ্যাঁ, এটা আপনারা একটু দেখেন, বুঝতে পারবেন অনেক কিছু। ফটোশপটা ওপেন করছি, ওপেন করার পরে এটা ভাই একটা এদিকে ফ্রেম আপনি বানাইছেন? করছিলাম। এটা আপনি বানাইছেন? হ্যাঁ ভাই অস্থির ভাই। এমনি এমনি হলো ঠিক আছে, ভিডিও ভাইরাল ভাই। হ্যাঁ, এই থাম্বনেইলের দাম, এটা তো ভাই স্বাভাবিক, এই থাম্বনেইলের দাম মাত্র 150 টাকা 200 টাকা, এটা তো স্বাভাবিক। মানে আপনার ভাই জোশ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটু লাইনে থাকেন, আপনারা একটু থাকেন। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, জি জি আছে আলহামদুলিল্লাহ, জি জি। ভাই বলতেছি, আপনার চ্যানেলটা আমি দেখলাম, হ্যাঁ আপনার চ্যানেলটা দেখলাম, পোস্ট করাও যাবে, কিন্তু আপনার চ্যানেল তো রানিং ভিডিও ছাড়া নাই আমি দেখলাম, হ্যাঁ। আপনি পোস্ট করলে কিন্তু আপনার চ্যানেলে প্রতিনিয়ত মানে 4 থেকে 5 দিন পর পর কিন্তু একটা ভিডিও, মানে সপ্তাহে একটা করে ভিডিও কিন্তু দিতেই হবে, বুঝতে পারছেন? সপ্তাহে একটা ভিডিও দিতে হবে। আর চ্যানেলের কন্ডিশন খারাপ না, ভালোই, আপনি বুস্ট করলে চ্যানেলটা দাঁড়ায় যাবে, বুঝতে পারছেন? যে ভাই একটু
আমি আপনাকে বলি যে এই ভিডিওগুলো সব থেকে বেশি ভালো হয়েছে, অ্যানিমেশনগুলো ভালো হয়েছে, কার্টুন ভিডিও বানানোটা ভালো হয়েছে, ওই ভিডিওগুলো বুস্টে দিতে হবে, কারণ ওই ভিডিওগুলো বুস্টে দিলে মানুষ আপনার সাবস্ক্রাইব করবে, আবার ভিডিওটা অনেকক্ষণ দেখবে, ভিডিওটা ভাইরাল হবে। না, ভিডিও পার, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আপনার ভিডিওগুলো দেখে, হ্যাঁ ওটাই বলতেছি আমি, আপনার ভিডিও, হ্যাঁ কয়টা ভিডিও বুস্ট করবেন বলেন, আমি ওই অনুযায়ী আমি ভিডিওগুলো চেক দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি, তাহলে তা- জি জি জি, এখন বুস্ট করলে আপনি যদি লাগাতার বুস্টে রাখেন, বুস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য ভালো হবে, কিন্তু আপনি 3-4 দিন বুস্ট করে যদি কেটে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ইফেক্ট পড়বে, মানে বুস্টটা ভালো হবে না, যতদিন মানে রানিং হবে তত আপনার টাকা কম কাটবে, এবং চ্যানেলটা আরও আস্তে আস্তে বড় হবে, রিচ বাড়বে, মেন কথা হচ্ছে রিচটা বাড়বে। জি জি, এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি, হ্যাঁ ইন্ডিয়ান রুপি। এখন আপনি কত ডলার বুস্ট করতে চাচ্ছেন? ইন্ডিয়ান রুপি দিয়ে আর কি বুস্ট করা হবে। 1000 রুপি নাকি? ও আচ্ছা, বাংলাদেশি 1000 টাকা করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে বাংলাদেশি 1000 টাকা, আচ্ছা ঠিক আছে, এভাবে করা যাবে, কিন্তু এরকম করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার যেটা মত সেটা, এই 1000 টাকার বুস্ট করে আপনার আগাবে না, চলবে না, বুঝতে পারছেন? 1000 টাকার বুস্ট করলে আপনি ধরেন ভিউজ পাবেন, আপনি 1000 টাকার বুস্ট করলে 1000 টাকার বুস্ট করলে ভিউজ আসবে 4000-এর মতো, 3-4000 ভিউজ তো আসবেই, হ্যাঁ 3000-এর মতো ভিউজ আসবে, কিন্তু আপনার চ্যানেল যদি গ্রো করতে চান, তাহলে একটা ভিডিও আপনাকে বুস্টে রেখে দিতে হবে আপনাকে 7 থেকে 10 দিন, বুঝতে পারছেন? 7 থেকে 10 দিন, 10 দিন যদি আপনি একটা ভিডিও বুস্টে রেখে দেন, তাহলে দেখা যাবে যে আপনার আর ভিডিও বুস্ট করতে হবে না, একটা ভিডিও বুস্ট করলে এনাফ, বুঝতে পারছেন? এই হলো মানে, একটা ভিডিও আপনি যদি 10 দিন 7 দিন রাখেন, 7 দিনে যদি দিনে 100 রুপি করে যদি খরচ হয় আপনার, 100 রুপি খরচ হলে 700 রুপি, 7 দিন রাখলে 700 রুপি, বুঝতে পারছেন? হ্যাঁ ইন্ডিয়ান 1000 রুপি খরচ করলে আপনার সব থেকে বেশি বেটার হয়, ভালো হয়। ইন্ডিয়ান 1000 রুপি আপনি যদি খরচ করেন, আমাকে ওখানে হিসাব দেখালো ভাই যে 18 থেকে 1850 টাকার মতো খরচ হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাকে 3টা ভিডিও দেখে 3টা ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতেছি, আর আপনি এটা জেনে রাখেন যে আপনার একটা ভিডিওতে একটা মানে 1000 রুপি করে খরচ করলে বেটার হবে, ভালো হবে আর কি, বুঝতে পারছেন? 1000 রুপি করে খরচ করলে তো 1000 রুপি বাংলাদেশি টাকার ধরে 1800 টাকার মতো, হ্যাঁ বাংলাদেশি টাকার 18.5 থেকে 1850 টাকা, মানে এখানে ভ্যাট ট্যাট আছে, সরকারকে আবার ভ্যাট দিতে হয়, ওইভাবে টাকা বা কেটে নেয়। ইন্ডিয়ান রুপিতে বুস্ট হবে, ইন্ডিয়ান রুপিতে বুস্ট করলে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যায়। না 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 না, আপনার ইন্ডিয়ান রুপিতে 1000 রুপি আপনার বুস্ট হবে, কিন্তু আপনি বাংলাদেশি 1850 টাকা দিবেন, হ্যাঁ 1850 টাকা দিবেন, বাংলাদেশি টাকায় 1850 টাকা দিবেন, আর ইন্ডিয়ান রুপি আপনার ওখানে 1000 রুপি খরচ হবে বুস্টে। জি জি ভাই, আমি ভিডিওগুলো সিলেক্ট করে আমি আপনাকে জানাইতেছি। জি জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, লাইনে আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই লাইনে আছি। হ্যাঁ, কথা হচ্ছে এখানে আমার নাম একটা বড় ভাই, ঠিক আছে, ওই একজন ক্লায়েন্টের সাথে কথা বলতে বলছিল, মানে ওর সাথে কথা বলাটা খুব আর্জেন্ট ছিল, সেই জন্য ক্লাসের মাঝখানে কথাটা বলতে হলো। ওকে ভাই, সমস্যা নেই। ওই বড় ভাই আমাকে কখনো কাজ দেয় না সেইভাবে, হ্যাঁ মানে তার নিজের কাজ, পার্সোনাল কাজ, তো আজকে বড় ভাই ক্লাস করতেছে,
ক্লাস করতেছে তো আমাকে বললো যে এই ক্লায়েন্টটা তুমি একটু হ্যান্ডেল করো, তার সাথে একটু কথা বলে ডিলটা ফাইনাল করো। তো এই হলো বিষয়। তো মানুষ দেখা যায় যে ডিল ফাইনাল করতে গেলে যদি একটু লেট করে, দেরি করে, তাহলে আর গুরুত্ব দেয় না, সে অন্যজনের সাথে আবার কথা বলে। হ্যালো, এই হলো একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ লগ ইন হয়েছে, পাসওয়ার্ড কথা বলতে হবে। আচ্ছা ভাই, হ্যাঁ আমি এখানে ফটোশপে এটা একটু দেখাইতেছি। হ্যাঁ, তো এই যে দেখুন আমি এখানে একটা কোরআন তেলাওয়াতের এখানে জিনিসটা করব। তো এখানে আমি পিকটা শুধু নিয়ে আসছি, হ্যাঁ পিকটা শুধু ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিছি, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে ফটোশপের ফাইল। তো এটা হচ্ছে লেয়ার বার, ঠিক আছে? এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটা একটা করে লেয়ার বাড়বে, বুঝতে পারছেন? তো আমি এখানে একটা লেয়ার নিলাম। তো আমি এটা কি কেমন ধরনের মানে থাম্বনেলটা ডিজাইন করতে চাচ্ছি, আমি আপনাদেরকে একটু ডেমো একটু দেখাই। কই রে? এই যে এইখানে যে থাম্বনেলগুলো আছে, এই যে এখানে যে থাম্বনেলগুলো আছে, মানে সেম টু সেম এতটুক না হলে এরকম আশপাশ যেন যায়, এরকম আর কি, ঠিক আছে? তো এখানে একটা থাম্বনেল দেখতেছি, এরকম আর কি করব। আচ্ছা ঠিক আছে, আমার এখানে সূরার নামগুলো নিতে হবে, ইংলিশে নামগুলো দিতে হবে। তো أعوذ بالله প্রথমে আমাদের এই একটা পিক নিয়ে من আসছি, الشيطان الرجيم পিকটা নিয়ে আসছি। হ্যাঁ, পিকটা ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমি ক্লাসটা সেভ দিয়ে ফেলি, এটা তো আপনাদের ক্লাসের তেমন কোনো গুরুত্বপূর্ণ না, আমি সেভ দিয়ে ফেলি ক্লাসটা। হ্যাঁ দেন, সমস্যা